হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি কিচেন রুম থেকে এবং একদম সকালবেলা থালা বাসন ধোয়া থেকে আমার এই ভিডিওটি নেওয়া হয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ভিডিও আবার পরবর্তীতে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকে সকালে রুটি এবং মাংসের তরকারি দিয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম। দুপুরে ভাবছি যে অন্য কিছু একটা করব। তো কি করছি না করছি সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। কেউ ভিডিওটি দয়া করে টেনে টুনে বা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ডিটেলে যদি না দেখেন তাহলে অনেক কিছুই হয়তো মিস করে যেতে পারেন। আমি আমার এই চ্যানেলটিতে আমার নর্মাল লাইফস্টাইল, আমার ঘর দোয়ার গোছানো, কাপড় ধোয়া, রান্না বান্না, কি খাওয়া দাওয়া করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলাই তুলে ধরি। যারা এরকম ভিডিও পছন্দ করেন তারা কিন্তু আমার পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটিতে কিন্তু আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে, অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আপনারা কিন্তু আমাকে একটি লাইক দিয়ে এরকম সহযোগিতা করতে পারেন, আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আমরা যারা ভিডিও মেক করি, খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় প্রয়োজন, অনেকটা শ্রমের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। হয়তো আমি এই ভিডিওটা 10 মিনিট হোক বা যতটুক সময় দেখতে পাচ্ছেন ততটুক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই কাজটা, কিন্তু এই কাজটা জুড়ে দিয়ে অনেক শ্রম দিয়ে কিন্তু কাজটা খুব করতে হয়েছে। আশা করছি আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন এবং আমাদের কষ্টগুলা ইমাজিন করতে পারছেন একটু হলেও। যদি একটু হলেও ইমাজিন করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছিল, বিশেষ করে আজকের ভিডিওটি, কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট করছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। তাদের পরিবারের জন্য আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন। সত্যি কথা বলতে গেলে কি, ডেলি লাইফস্টাইল ব্লগে আমাদের প্রতিদিনের কাজকর্ম, প্রতিদিন ঘটে যাওয়া ছোটোখাটো গল্প আপনাদের মাঝে শেয়ার করা হয়। আপনারা আমাদের আমরা যারা ভিডিও করি, আমি বিশেষ করে আমার কথাই বলছি, পরিবার পরিজনের মতোই মনে করি। তো আজকে হয়েছে কি, আমার গ্যালারি এবং আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, যার জন্য আমি সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলের যে নামটা আছে, লোগোটা, ওইটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই কেটে দিয়েছি। অনেক ট্রাই করে ভিডিওটা আমি ডাউনলোড করতে পারছিলাম না, ইউটিউবে কখন দিব তাও জানি না। আমি শুধু আমার একটি প্রবলেমের কথাই এখন তুলে ধরেছি, আর অন্যান্য দিন হয়তো বাচ্চা নিয়ে সংসারের কাজ করা বা এই প্রবলেমটার কথা বলি। আসলে না, অনেক কষ্ট করে ভিডিও করি, আর এই প্ল্যাটফর্মে না কোনো উদ্দেশ্য ছাড়া আমি আসেনি। সবাই না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। প্লিজ, যদি ভিডিওটিতে ক্লিক করেই থাকেন, দেখেই থাকেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। সাপোর্ট ছাড়া আমরা কিন্তু আগাতে পারবো না, সফলতা পাওয়া সম্ভব না। তো প্রথমত আমি যা রান্না করব, মজক রান্না করব, তো যার জন্য উপকরণ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি। প্রায়শই না আমার সাথে এটা ঘটে যে আমার স্টোরেজ ফুল হয়ে যায়। আমি ভিডিওটা অনেক সুন্দর করে প্রেজেন্ট করি, করার পরে আমার এটা লং করে দেওয়া হয় না। কিছু কিছু জিনিস আছে ডিটেলে না দিলে কিন্তু বোঝা যায় না, ডিটেলে না তুলে ধরলে সুন্দর হয় না। তো এগুলো করা হয়ে ওঠে না। মোবাইলের স্টোরেজ ফুল দেখাই বা যে অ্যাপটা থেকে আমরা ভিডিওটা জুড়ে দিই ওইটাতে স্টোরেজ ফুল দেখাই, যার জন্য অনেকগুলো অ্যাপই কিন্তু কেটে
তারপরে আবার ভিডিওটা সেট করতে হয়। অন্যান্যদের সাথে মানে কীরকম ঘটে তা জানি না, তবে আমার ক্ষেত্রে এটা হয়েছিল, যার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, ভিডিওর এই পর্যন্ত এসে যদি কোনো ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা ভিডিও দেখছেন লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আমার একটা ভিডিওতে হয়তো 3-4 বার আমি বলেছি লাইকের কথা, অন্ততপক্ষে এই ভিডিওটিতে হলে একটি লাইক করে দিবেন, কেননা আপনারা আমার কথা যদি শুনে থাকেন, আমার কষ্টটা বুঝে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আমার এখানে অনেকবার অনেক কিছু হয়তো বলেছি, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে না বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে দুঃখের বিষয় কি, আজকের ভিডিওটি অনেক সুন্দরভাবে গুছিয়েছিলাম, এটা আমি সুন্দরভাবে হয়তো দিতে পারছি না, কেননা এই যে স্টোরেজ প্রবলেমের কারণে। তো আমি এই যে আজকে যে রান্নাটা করেছিলাম, এটাতে না হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, মশলাটা মোটামুটি বেশি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মজকের পরিমাণটা খুবই অল্প। তো এর জন্য আমি সাথে একটু টমেটো দিব। জানি না কেউ টমেটো দিয়ে খান কিনা, এখন অল্প পরিমাণে তাই একটু দিয়ে দিয়েছিলাম গ্রেভি হওয়ার জন্য। আর মশলা যেহেতু বেশি হয়ে গিয়েছিল, আমার রান্নায় কখনো এরকম হয়নি, তো আজকে না এই ভুলটা হয়ে গিয়েছে, বেশি পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। আর শেষে কিন্তু পোলাও রান্না করব, দেখতে পাবেন পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে প্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নিউ প্যান। আমি এটা আমার বাসায় টুকিটাকি অনেক কিছুই আছে, সবসময় সময় স্বল্পতার কারণে আমি মানে এগুলা করি না, ইউজ করি না। তো অনেক কিছুই আছে যেগুলো হয়তো মানে মাঝে মাঝে ভেবে রাখি যে এটা দিয়ে আজকে রান্নাবান্না করব, তবে করা হয়ে ওঠে না। তো যতটুকু পারি গুছিয়ে, যখন হাতে সময় বেশি থাকে বা মাইন্ডটা ঠিকভাবে সেট করতে পারি, তখনই কিন্তু আমি টুকিটাকি জিনিসগুলা, সুন্দর জিনিসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি। আর না হলে নর্মাল যে আমরা প্রতিদিনই যেগুলো ইউজ করি ওইগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বিশেষভাবে। আর এই যে আমার মজক রান্না হয়ে গিয়েছে, এটা হচ্ছে এটার ফাইনাল লুক আর কি বলতে পারেন। তো চলেন এখন এরপরে আমি সেম প্যানেই আমি এখন পোলাওটা রান্না করে নিব। তো আমি কিন্তু কপর চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। পোলাওটা কিন্তু অল্প তেল দিয়ে রান্না করেছিলাম, মাশাআল্লাহ অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছিল। সাথে কাঁচামরিচ, তেজপাতা যা কিছু প্রয়োজন দিয়ে দিয়েছি। এখনও না পোলাওটা অনেকটাই শক্ত আছে, যার জন্য একটু ঢেকে দিয়েছি। আর এই দিক থেকে আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।
আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।